আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্বশুরবাড়ি বেনাপোল, সঙ্গত কারণে এই ঈদ পরবর্তী সময়ে বেনাপোলে গতকালকে ঘুরতে এসেছি। ঘুরতে এসে পরবর্তী সময়ে একটা নিউজ দেখলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি বহুত বড় নেতা, ভারতকে হুঁশিয়ারি দেওয়ার জন্য ঢাকা থেকে নিজস্ব গাড়িতে করে আপনার বেনাপোলে এসেছিল। আপনারা জানেন বিগত কয়েকদিন বেনাপোলে বিএসএফ তাদের কাঁটাতারের গেট খুলে 10-12 জনকে 0 পয়েন্টে ঢুকিয়ে দেয়। সেটা নিয়ে বিএসএফের সাথে তাদের পতাকা বৈঠক পর্যন্ত হয়, কিন্তু সেটা সুরাহা সেটির সমাধান করতে পারে নাই। 0 পয়েন্টে ওই লোকগুলোই 2-3 দিন ছিল। তারপরে হঠাৎ একদিন রাত্র শেষে দিনের আলো যখন ফুটলো, তখন থেকে তাদের আর দেখা গেল না। আই থিঙ্ক বাংলাদেশের ভেতরেই তারা ঢুকে গিয়েছে, ভারত নেইনি আমার এটা মনে হয়। কারণ ভারত 0 পয়েন্টে বের করে দিয়েছে। ভাই, মাল হলো বাংলাদেশের, ওদের অত মায়া দেয়া দেখানোর ইচ্ছা হলে ভারতেই রাখতো, এদেশে পাঠাইতো না। যাই হোক, এখন নাসিরউদ্দিন পাটোয়ারি এসে হুঁ কার দেয়, ভারতের এ করবে তা করবে, সীমান্ত রক্ষা করবে, ভারতের লোক চোরাচালান করে, ভারতের লোক এ করে তা করে, গরু পাচার করে, বাংলাদেশের মানুষ কিচ্ছু করে না রে ভাই। শ্বশুরবাড়ির অঞ্চল বেনাপোল, নিজের বাড়ি বর্ডার অঞ্চলে, আমি তো জানি কে পাচার করে আর করে না। ভারতই যদি করে, তা আজ পর্যন্ত বিজেপি ভারতের একজনকে কি ধরতে পেরেছে যে হ্যাঁ সীমান্তে একজন ভারতীয় ধরা পড়েছে বা গুলিবিদ্ধ হয়েছে চোরা কারবারি করতে? যে সব চোরা কারবারি, তারপরে স্মাগলিং, গরু পাচার, সব তো বাংলাদেশের মানুষ করতে যেয়ে ভারতে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়। ওর জবান দিয়ে সত্য কথা না বাইর হলে যা হয় আর কি। যাই হোক, এমন উনি এসে খুব হেডিয়ামওয়ালা সাংঘাতিক কয়জন বা সাংবাদিক কয়জন নিয়ে এসে বক্তব্য দিল ভারতের বিরুদ্ধে। পরবর্তীতে স্থানীয় জনগণ, এমনি বেনাপোলের মানুষ 5ই আগস্ট 2024-এর পরে এই জুলাই গণঅভ্যুত্থানের এই নেতাদের উপরে একটু ক্ষেপা আছে। কারণ তারা ভেবেছিল শেখ হাসিনা চলে গেলে পরবর্তী সময়ে তারা ব্যবসা বাণিজ্য খুব সুন্দর করে পরিচালনা করতে পারবে, বা হাসিনার আমলে তাদের যে সুদিন ছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে ভারতের সাথে যে পরিমাণ ব্যবসা বাণিজ্য হতো। আর বেনাপোলের অধিকাংশ মানুষ, আপনারা জানেন সিএনডিএফ কি বলে, তারা যে সিন্ডিকেট আছে, ওই ব্যবসা বাণিজ্য ভারতের সাথেই করে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় তাদের মূল ব্যবসা, কিন্তু সেটাতে পুরোপুরি ভাটা পড়ে যায়। কারণ ভারত বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে অনেকগুলো রেস্ট্রিক্টেড, অনেকগুলো নিয়ন্ত্রিত ব্যবসা বাণিজ্য করে, যার ফলস্বরূপ আমার অনেক আত্মীয় স্বজন তারা হতাশার সাগরে নিমজ্জিত হয়ে গিয়েছিল, যারা ওখানে ব্যবসা বাণিজ্য করে খাইতো। যাই হোক, আর যেটা বলছিলাম যে এই সব বড় বড় কথা বলার পরে স্থানীয় জনগণ তার উপর ক্ষেপে যে ভারতকে হুমকি দিয়ে উল্টে প্যাদানি খাওয়া যারে কয়, তার এমন দৌড়ানি দিছে, দৌড়ায় একেবারে মনে করেন আপনার যে গাড়িতে উঠছে, গাড়িতে ইট টিট মেরে গাড়ি আবার ভেঙে চুরিও দিয়েছে, আবার ডিম টিমও মনে হয় ছুটছিল কিনা। ওরে তো আসলেই ডিম টিম না মারলে পাবলিকের মনের ভাত, পেটের ভাত হজম হয় না। পরবর্তীতে ভারতকে হুমকি দিতে এসে উল্টো প্যাদানি খেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকায় ব্যাক করেছে, তার গাড়ি ঘোড়া ভেঙে চুরে দিয়েছে, তাকে দৌড়ানি দিয়েছে। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।